ওকে, নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, বলছে যে এ পার্সন সোল্ড এ হর্স অ্যাট এ গেন অফ 15%, ঠিক আছে, 15% গেনে একটা হর্স সোল্ড করেছে। বলছে হ্যাড হি বট ইট ফর 25% লেস অ্যান্ড সোল্ড ইট ফর ₹600 লেস, হি উড হ্যাভ মেড এ প্রফিট অফ 32% দ্য কস্ট প্রাইস অফ দ্য হর্স। ঠিক আছে, একদম ইম্পর্টেন্ট অঙ্ক, এইগুলো একদম আসবে এই পরীক্ষাতে, বুঝলে, ভালো করে দেখো। বলছে যে এ পার্সন সোল্ড এ হর্স, একটা হর্স সোল্ড করেছে কততে, 15% প্রফিটে সে সোল্ড করেছে। তো আমি সিপি এসপি এগুলোর মধ্যে রেশিওটা নিয়ে নেবো, ঠিক আছে, এখানে আমি লিখবো সিপি এবং এখানে আমি লিখবো এসপি। তো আমি জানি না কস্ট প্রাইস কত, আমি ধরে নিচ্ছি যে কস্ট প্রাইস ছিল 100 টাকা, 100 টাকাতে জিনিসটা ও কিনেছিল, বা এখানে হর্স ধরো 100 টাকাতে কিনেছিল। তো যখন বিক্রি করেছে 15% গেনে বিক্রি করেছে, তাহলে সেলিং প্রাইস কত হবে, অবশ্যই 115 হয়ে যাবে সেলিং প্রাইস, ঠিক আছে। এবারে বলে দিয়েছে যে হ্যাড হি বট ইট ₹25% লেস, বলছে এখন বলছে যে যদি ও 25% কমে হর্সটা কিনতো, ও কিনেছে 100 টাকাতে, 25% কমে যদি জিনিসটা কিনতো, তাহলে তখন প্রাইস কত হয়ে যেত, 75 হয়ে যেত না। এইটা তো সিপি, এটা তো কস্ট প্রাইস, এইটা তো দাম। এইবারে বলেছে যে এখন যদি ও 25% কমে কেনে, যদি হ্যাড কেনেনি কিন্তু যদি কেনে, তাহলে তোমার কি 75 টাকা দাম হয়ে যেত। তারপর বলছে যে যদি ও 600 টাকা কমে এখন জিনিসটা বিক্রি করে, তাহলেও কিন্তু ওর প্রফিট থাকবে কত, 32% কিন্তু প্রফিট থাকবে, 32% কিন্তু ওর প্রফিট থাকবে, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস যখন তোমার 75, তখন তোমার প্রফিট হয়ে যাচ্ছে 32%, তখন আমাদের প্রফিট হয়ে যাচ্ছে 32%, যেখানে আমাদের সিপি হয়ে যাচ্ছে 75। তাহলে এখান থেকে আমরা এসপি কত বের করে নিই, এসপি বের করার ফর্মুলা আমরা কি জানি, যে 100 প্লাস প্রফিট পার্সেন্ট বাই 100 ইন্টু সিপি, তাই তো। তাহলে এখান থেকে কত হয়ে যাবে, 132 বাই 100, হ্যাঁ 132 বাই 100 ইন্টু তোমার 75, তাই তো, 75 হয়ে যাচ্ছে সিপি। তো কাটাকুটি করো, 25 দিয়ে কাটো, এটা 4, 25 দিয়ে কাটলে এটা 3, 4 দিয়ে কাটলে এটা 3 4 12, 13 1 12, আবার 3 4 12, তাহলে কত হয়ে যাচ্ছে 99, তাই তো। তাহলে কস্ট প্রাইস যখন 75, প্রফিট পার্সেন্ট যখন 32%, তখন সেলিং প্রাইসটা কত 99। তো এখানে আমি 99 বসিয়ে দিলাম। এইবারে দেখো একটা জিনিস ভালো করে, যখন 100 টাকা দাম ছিল তখন এসপি ছিল 115, যখন 75 টাকা দাম তখন এসপি 99। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, যে এসপিটা ও কত কম করছে, বলো, এসপিটাও কত কম করছে, 116 বা অনলি 16, সরি অনলি 16, ঠিক আছে, এসপিটা কত কম হয়ে যাচ্ছে, এসপিটা অনলি 16 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে অনলি যে 16 আমরা পেলাম, এটা মানেই তো 600, অঙ্কে তো সেটাই বলে দিয়েছিল যে যখনই ও 25% কমে জিনিসটা কিনছে এবং 32% প্রফিটে বিক্রি করছে, তখন ও 600 টাকা কম হচ্ছে, ঠিক আছে, 600 লেস। তাহলে আগের এসপি মাইনাস এখনের এসপি মিলে যেটা, সেটাই হয়ে যাচ্ছে 600। তো এই 16 মানেই 600, আমাদের বের করতে হবে কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 100। তো 16 মানে যদি 600 হয়, তাহলে 1 মানে হয়ে যাচ্ছে এখানে 600 বাই 16, আমাদের বের করতে হবে যে 100 মানে কত, ঐকিক নিয়মে আমরা বের করবো যে 600 বাই 16 ইন্টু 100, ঠিক আছে। 4 দিয়ে কাটো, এটা 25 হয়ে যাচ্ছে, 4 দিয়ে কাটলে এটা 4 4 16, 4 15 60, আর এখানে 0, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এখানে 0, 5 15 75, 5 7 15 2 30, 3750, 3750 মানে অপশন 1 হয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে। দেখো বোঝা গেল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এগুলো। নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কটাও প্রফিট অ্যান্ড লসের উপরে। কি বলছে যে এ ম্যান সেলস 2 আর্টিকেল ফর ₹1710, ঠিক আছে, 1710 টাকাতে দুটো আর্টিকেল বিক্রি করেছে। বলছে হি আর্নস 10% লস অন দ্য ফার্স্ট আর্টিকেল, ফার্স্ট আর্টিকেলটাতে ও 10% লস করেছে, 25% প্রফিট অন দ্য সেকেন্ড আর্টিকেল। ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য ফার্স্ট আর্টিকেল ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ দ্য সেকেন্ড আর্টিকেল, ফাইন্ড দ্য প্রফিট অর লস পার্সেন্ট। কি বলছে যে একটা ম্যান দুটো আর্টিকেল সেল করেছে কত, 1710 টাকাতে। প্রথম আর্টিকেলটার উপরে ও 10% লস করেছে, আর সেকেন্ড আর্টিকেলটার উপরে 25% প্রফিট করেছে। এইবারে বলতে যে ফার্স্ট আর্টিকেলের যেটা কস্ট প্রাইস, সেটা ইকুয়াল হয়ে যাচ্ছে সেকেন্ড আর্টিকেলের সেলিং প্রাইসের সাথে। তাহলে বলছে যে ওভারঅল ওর কতটা প্রফিট হয়েছে বা কতটা লস হয়েছে, ফাইন্ড দ্য প্রফিট অর লস। ও বাবা, এখানে প্রফিট আর লস পার্সেন্টেজে দিয়েছে, আবার তোমাকে যে মানে অপশনগুলো দিয়ে দিয়েছে সেটা আবার রুপিজে দিয়েছে, ঠিক আছে। তো ফাইন প্রফিট আর লস জাস্ট এটা করে নাও, আর ঠিক আছে আমরা দুটোই বের করে নেবো, ফাইন ওভারঅল প্রফিট আর লস পার্সেন্টও বের করবো এবং কত টাকাতে হয়েছে সেটা আমরা বের করে নেবো, ঠিক আছে। তো এখানে দেখো দুটো আর্টিকেলের ব্যাপার আছে, ঠিক আছে, দুটো আর্টিকেলটা আমরা এখানে লিখবো, ওকে, এবং এখানে আমরা সেকেন্ড আর্টিকেলটা লিখবো। ফার্স্ট আর্টিকেলটা আমরা এখানে লিখবো এবং এখানে আমরা সেকেন্ড আর্টিকেলটা লিখবো। এইটা হয়ে যাচ্ছে তোমার কস্ট প্রাইস এবং এইটা হয়ে যাচ্ছে আমাদের সেলিং প্রাইস, ঠিক আছে, কস্ট প্রাইস এবং এইটা হয়ে যাচ্ছে আমাদের সেলিং প্রাইস, ওকে। তো ফার্স্ট আর্টিকেলটার উপরে আমাদের কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 10% লস, ঠিক আছে, 10% লস। তো 10%কে আমি প্রথমেই ফ্র্যাকশনে কনভার্ট করলাম, 10%কে আমি প্রথমেই ফ্র্যাকশনে কনভার্ট করলাম। তো ফ্র্যাকশনে কনভার্ট করার পর আমি কি বলেছি, ডিনোমিনেটারে যেটা পাবো সেটা সবসময় কস্ট প্রাইস হয়, তাই তো। তো ফ্র্যাকশনে কনভার্ট করার পর আমি ডিনোমিনেটারে প্রথমটা 10% লস, তাহলে এই যে 10, এটা হয়ে যাচ্ছে আমার ফার্স্ট আর্টিকেলের কস্ট প্রাইস, ঠিক আছে, এবং এটা লস হয়েছে, তাহলে 1 টাকা লস হয়েছে, 1 টাকা লস হয়ে সেলিং প্রাইস কত হয়েছে, সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 9, ঠিক আছে, 1 টাকা লস হয়ে সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 9। এইবারে সেকেন্ড আর্টিকেল তো এটা হলো, ঠিক আছে, এবং এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি যে প্রফিট আর লস। এক্ষেত্রে আমার প্রফিট আর লস কত হয়েছে, দাঁড়াও এক্ষেত্রে আমি মুছে দিই, হ্যাঁ, ঠিক আছে, এইখানে আমি লিখবো প্রফিট অথবা লস। তো 10% ছিল আমাদের, এটা 10% লস ছিল, তো 10% লস থেকে 1/10, তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, আমার লস হয়েছে,
এই জন্য -1 লিখলাম। সেকেন্ড আর্টিকেলে এখানে কি বলেছে 25% প্রফিট, 25% প্রফিট, 25% প্রফিট মানে হয়ে যাচ্ছে 1/4, ঠিক আছে, 25% মানে 1/4। তো তলায় যেটা পেলাম সেটা হয়ে যাচ্ছে সিপি, সেটা আমি এখানে লিখলাম, এবং প্রফিট হয়েছে 1 প্রফিট হয়ে এখানে 4 আর 1 এটা হয়ে যাচ্ছে 5, ঠিক আছে। আর কতটা প্রফিট হয়েছে বা কতটা লস হয়েছে এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার প্রফিট হয়েছে, কতটা প্রফিট হয়েছে 1 আমার প্রফিট হয়েছে, ঠিক আছে। এই অবধি ক্লিয়ার হলো। এইবারে একটা জিনিস ভালো করে দেখো যে এখানে বলে দিয়েছে যে কস্ট প্রাইস অফ দ্য ফার্স্ট আর্টিকেল ইকুয়াল টু সেলিং প্রাইস অফ দ্য সেকেন্ড আর্টিকেল, ঠিক আছে। কস্ট প্রাইস অফ দ্য ফার্স্ট আর্টিকেল মানে ফার্স্ট আর্টিকেলের এই যে কস্ট প্রাইস এটা ইকুয়াল হয়ে যাচ্ছে সেকেন্ড আর্টিকেলের সেলিং প্রাইসের সাথে, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে এইটার সাথে ইকুয়াল। তো এইটা 10, এটা বলে দিয়েছে 5, তাহলে এটাও আমাকে ইনটু 2 করতে হবে না, আমাকে তো 10 করতে হবে, এই দুটো তো ইকুয়াল করতে হবে আমাকে, এই দুটো জিনিস তো আমাদেরকে ইকুয়াল করতে হবে, কারণ বলে দিয়েছে ফার্স্ট আর্টিকেলের সিপি সেকেন্ড আর্টিকেলের এসপি। তো এটা যদি 5 হয় এটার সাথে আমি 2 গুণ করলাম। এবার দেখো আমি যদি সেকেন্ড আর্টিকেলের সিপিকে এসপিকে যদি আমি 2 গুণ করি তাহলে আমাকে সিপিকেও 2 গুণ করতে হবে, এবং এখানে যেটা আছে সেটাকেও আমাকে 2 গুণ করতে হবে। তাহলে এখানে আমি কত পেয়ে গেলাম 8 পেয়ে গেলাম, এখানে আমি 10 পেয়ে গেলাম, এবং এখানে আমি প্রফিট কত পেয়ে গেলাম 2 প্রফিট পেয়ে গেলাম, ঠিক আছে। এই অবধি ক্লিয়ার হলো। এইবারে কি বলে দিয়েছে দেখো, তো এইটা আমি ইকুয়াল পেয়ে গেলাম। আমাদের বের করতে দিয়েছে ওভারঅল প্রফিট বা ওভারঅল লস, এবং টোটাল এসপিটা কত বলে দিয়েছিল 1710, ঠিক আছে, টোটাল এসপি। তো টোটাল এসপি মানে এখান থেকে এসপি হয়ে যাচ্ছে তোমার 9, আর এখানের সেকেন্ড আর্টিকেলের ক্ষেত্রে এসপি হয়ে যাচ্ছে 10, ঠিক আছে। এখন কিন্তু আমরা এগুলো আর ধরবো না, এখন কিন্তু আমরা এইগুলোকেই ধরবো, এইগুলোকেই কিন্তু ক্যালকুলেশন করবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে আমার টোটাল এসপি কত 9 + 10 না, এইটা আর এইটা মানে কত 19। তো এই যে 19, এই 19 মানেই হয়ে যাচ্ছে 1710, এই 19 মানেই হয়ে যাচ্ছে 1710। তাহলে 1 মানে কত হয়ে যাবে, 1 মানে হয়ে যাচ্ছে তোমার 90। আমাদের বের করতে দিয়েছে যে প্রফিট বা লস কতটা হয়েছে। তো প্রথমটার ক্ষেত্রে তোমার 1 লস হয়েছে, সেকেন্ডটার ক্ষেত্রে তোমার 2 প্রফিট হয়েছে। তাহলে ওভারঅল প্রফিট বা ওভারঅল লস কত 1 + 1 বেরোলো, মানে ওভারঅল প্রফিট আমার 1। তাহলে এটা 1 মানে কত, 1 মানে 90, তো এটাই তো আমরা পেলাম। তাহলে ওভারঅল আমাদের প্রফিট কত, ওভারঅল প্রফিট হয়ে যাচ্ছে 90 টাকা, মানে এখানে অপশন 1, ঠিক আছে। ওভারঅল প্রফিট হয়ে যাচ্ছে 90 টাকা, মানে অপশন 1। এইবারে যদি তুমি বলো যে আমি ওভারঅল প্রফিট পার্সেন্ট বের করবো, তাহলে ওভারঅল প্রফিট তো আমরা 90 পেয়ে গেছি, সেটা বাই ওভারঅল কস্ট প্রাইস, তাই তো। প্রফিট পার্সেন্ট বের করার ফর্মুলা প্রফিট বাই সিপি ইন্টু 100। তো ওভারঅল কস্ট প্রাইস দেখো কত, এখানে হয়ে যাচ্ছে তোমার 10 আর এখানে হয়ে যাচ্ছে 8, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 18। না হ্যাঁ 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 ঠিক আছে, সেকেন্ডটার ক্ষেত্রে 10 এবং এইটার ক্ষেত্রে অবশ্যই, এটা তোমরা এইভাবে বের করছো, এইভাবে হবে না, দাঁড়াও, এটা আমরা বের করলাম, আমি তো এইভাবে 18 করতে পারি না, আমাকে এইভাবে করতে হবে, ঠিক আছে। দেখো এটা 1 মানে যদি 90 হয় তাহলে এখান থেকে আমাকে বের করে নিতে হবে যে 18 মানে কত, 18 মানে হয়ে যাচ্ছে 90 × 18, আমি গুণ করছি না, এইভাবে রেখে দিলাম। তাহলে আমি প্রফিট পার্সেন্ট বের করবো, এটা আমাদের কি বেরোলো, এটা আমাদের সিপি বেরোলো, ঠিক আছে, এটা আমাদের সিপি বেরোলো, কারণ ওভারঅল সিপি হয়ে যাচ্ছে তোমার 18, 10 + 8, তাহলে 1 মানে যদি 90 হয় তাহলে 18 মানে 90 × 18, তাহলে প্রফিট পার্সেন্ট বের করবো। প্রফিট কত, প্রফিট হয়েছে আমাদের 90, সিপি কত, সিপি হয়ে যাচ্ছে 18 × 90 × তোমার পার্সেন্ট, ঠিক আছে। তাহলে এইটা কেটে গেল, মানে তোমার 100/18, 2 দিয়ে কাটলে এখানে 50 এবং এটা হয়ে যাচ্ছে 9, দেন 50/9% হয়ে যাচ্ছে ওভারঅল প্রফিট পার্সেন্ট, ঠিক আছে। আর যদি শুধু প্রফিট বলে তখন হয়ে যাচ্ছে 90। ক্লিয়ার সবার? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে, এ ডিসঅনেস্ট শপকিপার ইউজেস 10% মোর ওয়েট অ্যাট দ্য টাইম অফ বাইং গুডস হোয়াইল হি ইউজেস 10% ফল্টি ওয়েট অ্যাট দ্য টাইম অফ সেলিং দ্য গুডস, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট। কি বলছে যে একজন ডিসঅনেস্ট শপকিপার আছে, যে হয়ে যাচ্ছে 10% বেশি ওয়েট সে নিয়েছিল, যখন সে কোনো একটা জিনিস কিনেছিল তখন সেখানেও 10% বেশি ওয়েট ক্যালকুলেট করেছিল ঠকিয়ে, আবার ও যখন জিনিসটা বিক্রি করছে তখন ও কাস্টমারকে ঠকিয়ে 10% কম ওয়েট দিচ্ছে। তাহলে বলছে যে ওর ওভারঅল প্রফিট পার্সেন্ট কত হলো সেটা অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে, ঠিক আছে। বুঝতে পারলে, মানে 10% ও কেনার সময় ঠকিয়েছিল দোকানদারকে, আবার ও যখন ওর কাস্টমারকে বিক্রি করছে তখন কাস্টমারকে 10% ঠকিয়ে কম দিচ্ছে, তো প্রফিট হয়েছে। তো এই টাইপের অঙ্কটা, মানে ঠিক এক্স্যাক্টলি এই অঙ্কগুলোই যদি এসএসসি বা রেলের ক্ষেত্রে দেয় তাহলে একটা ফর্মুলা ইউজ করে করতে হয় অঙ্কটা, ঠিক আছে, একটা ফর্মুলা ইউজ করে করতে হয়। সেই ফর্মুলাটা হয়ে যাচ্ছে x% + y% + xy/100, ঠিক আছে। এক্স এখানে পার্সেন্টেজটা দিচ্ছি না, দাঁড়াও আমি পরিষ্কার করে আরেকবার লিখে দিই, x + y + xy/100 এইভাবে করবে, ঠিক আছে। x + y + xy/100%, এইটা হয়ে যাচ্ছে আমাদের ওভারঅল প্রফিট পার্সেন্ট। যদি এটা এসএসসি এবং রেল, এসএসসি এবং রেলে যদি এই অঙ্কটা আসে তাহলে কিন্তু আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে করবো, যেখানে এক্স মানে হয়ে যাচ্ছে ও কতটা কেনার সময় ও কতটা মানে কম বেশি ওয়েট নিয়েছিল, বিক্রি করার সময় কতটা কম ওয়েট দিয়েছে সেইটা। তো এক্ষেত্রে দুটোই হয়ে যাচ্ছে 10, তাহলে কত হয়ে যাবে এখানে আমাদের 10 + 10 + 10 × 10/100, তো অ্যাকচুয়ালি কত 21%, তো 21% হয়ে যাচ্ছে এখানে প্রফিট পার্সেন্ট হয়ে যাবে, ঠিক আছে। মানে এইটার ক্ষেত্রে কিন্তু তোমার নান অফ দিস হবে অ্যান্সার, ওকে। আর অন্যভাবে যদি অ্যাকচুয়ালি অঙ্কটা করতে হয়, ঠিক আছে, তাহলে অঙ্কটা এইরকমভাবে করবে তোমরা, যে ও 10%, ধরো আমি ধরে নিচ্ছি যে 1 কেজি, আমি ধরো আমি 1 কেজি ধরেই করছি, ঠিক আছে, 1 কেজি। তো 1 কেজির দাম ধরো 1 টাকা, এইরকমভাবে, ঠিক আছে, 1 কেজির দাম ধরো 1 টাকা, ঠিক আছে। 1 কেজি অ্যাকচুয়াল প্রাইস হয়ে যাচ্ছে 1 রুপিস, আমি এইভাবে করলাম। তো ও যখন জিনিসটা বাই করেছিল, ও যখন জিনিসটা কিনেছিল তখন ও বেশি নিয়েছিল, 1 কেজি মানে এখানে 1000 গ্রাম ধরো করে নিই, ঠিক আছে, 1000 গ্রাম ধরে ধরো আমি করে নিচ্ছি, 1 কেজি মানে 1000 গ্রাম। তো 1000 গ্রাম ও কিনেছে 1-এ, ঠিক আছে, কিন্তু মানে 1000 গ্রামের দাম 1, এইটা হয়ে যাচ্ছে প্রাইস, কিন্তু ও যখন কিনেছে তখন তো ঠকিয়েছে, ঠকিয়েও বেশি নিয়েছে, ঠিক আছে, ঠকিয়েও বেশি নিয়েছে। তো বেশি নিয়েছে মানে তাহলে আমি এখানে 1100 করে নিই, ঠকিয়েছে মানে কত, এখানে 10% ঠকিয়েছে, 10% ঠকিয়েছে মানে বেশি নিয়েছে, ঠিক আছে, বেশি নিয়েছে, মানে এখানে এইরকম যে 110/100 × তোমার 1000, জিনিসটা এইরকম, ঠিক আছে। তাহলে কত হয়ে যাচ্ছে 1100 ও বেশি নিয়েছে, কততে নিয়েছে, যত দাম তততেই নিয়েছে, ঠিক আছে, যত দাম ও তততেই নিয়েছে, ওকে। কিন্তু ও যখন জিনিসটা সেল করছে
ও যখন জিনিসটা সেল করছে তখন কি তখন ও 10 কম দিচ্ছে, 10 মানে 10% কম দিচ্ছে, 10 কম দিচ্ছে না 10% কম দিচ্ছে। তো 10% কম দিচ্ছে যখন, তখন 900 বিক্রি করছে। 900 বিক্রি করছে কত, দামটা তো সেই একই, ও দামের কিছু হেরফের করছে না, ও যা হেরফের করছে সেটা হচ্ছে কি যে তোমার কোয়ান্টিটিতে। তাহলে 1000 গ্রামের দাম 1 টাকা, আমি এটা ধরে নিয়েছি। তাহলে ও যখন বাই করছে তখন 1100 ও নিয়েছে একে, এবং ও যখন জিনিসটা বিক্রি করছে তখন ও 900 দিচ্ছে একে। এবারে আমি ফার্স্ট অঙ্কেই বললাম যে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়ান্টিটি সেম করতে হবে, না হলে কিন্তু আমি এসপিসিপি বের করতে পারবো না, মানে পার্সেন্টেজ বের করতে পারবো না। কোয়ান্টিটি সেম করার জন্য এটা 1100 এবং এটা 900, তাহলে এখানে 11 আর 9 এর এলসিএম হয়ে যাচ্ছে 99, মানে এটাকে আমায় 9 দিয়ে করতে হবে এবং এটাকে 11 দিয়ে করতে হবে। তো এটাকেও আমি 9 দিয়ে করবো, তাহলে এটাকেও আমি 11 দিয়ে করবো, এদিকে যা করতে হবে এদিকেও তাই করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কত পেয়ে গেলাম দেখো, এটা আমি দুটোই আমি কোয়ান্টিটি সেম পেয়ে গেলাম কত, 9900 এত কেজি, ঠিক আছে। এটা আমি কোয়ান্টিটি পেয়ে গেলাম, এবং যখন আমি সিপি করছি তাহলে তখন হয়ে যাচ্ছে 9, এবং যখন আমি এসপি করছি তখন হয়ে যাচ্ছে 11, ঠিক আছে। তো আমি কত দেখতে পাচ্ছি যে এসপিটা সিপির থেকে কত বেশি, 2 বেশি, ঠিক আছে। তাহলে প্রফিট করেছে, তাহলে প্রফিট পার্সেন্ট কত হয়ে যাবে, প্রফিট বাই সিপি ইন্টু 100, তাহলে 2/9 ইন্টু 100, 2/9 ইন্টু 100 মানে হয়ে যাচ্ছে 200/9, ঠিক আছে, কি 200/9। এবারে তুমি ডিভাইড করো, এখানে ডিভাইড করো, কত হয়ে যাবে, 9 দুগুণে এখানে 18, 2 শূন্য, আবার 9 দুগুণে এখানে 18, 2, তার মানে 22 পূর্ণ কত হয়ে যাচ্ছে, 22 পূর্ণ 2/9% প্রফিট, 22 পূর্ণ 2/9% প্রফিট, মানে সেক্ষেত্রে কিন্তু তোমার অপশন 1 হচ্ছে, বুঝতে পারলে। এটাই কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হওয়ার কথা, কিন্তু যখন তোমরা এসএসসি বা রেলের এক্সামে বসবে না তখন কিন্তু এই ফর্মুলা ধরে তোমাকে অঙ্কটা করতে হবে, সেখানে কিন্তু এই অ্যান্সারটা থাকবে 21%। আর আদার্স তোমার পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু এটাই হওয়া উচিত যে 22 পূর্ণ 2/9%, বুঝলে। চলো নেক্সট অঙ্ক কি বলেছে এখানে দেখো, পার্থ আর্নস